জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আগামী 12ই ফেব্রুয়ারি এবং বর্তমান সরকার বদ্ধপরিকর নির্বাচনটা যাতে সুন্দর হয়, ফ্রি, ফেয়ার, নিউট্রাল এবং উৎসব মুখর পরিবেশে, ভয় ভীতিহীন পরিবেশে ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। জাতির প্রত্যাশা তাই, দীর্ঘ আকাঙ্ক্ষার পর যাতে একটা সুন্দর নির্বাচন চাই, এ লক্ষ্যে আমরা সবাই যাতে সহযোগিতা করতে পারি, এই হোক আমাদের কাম্য বা আমাদের কাজ। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে একটি দল আচরণবিধি ভঙ্গ করেই চলেছে। শিডিউল অনুযায়ী 29 তারিখে সর্বশেষ নমিনেশন পেপার জমা, উত্তোলন জমা, 4 তারিখ থেকে 30 তারিখ থেকে 4 জানুয়ারি পর্যন্ত ছিল বাছাই, 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত ছিল অভিযোগ দাখিল, আর 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছিল অভিযোগ নিষ্পত্তিকরণ। 20 তারিখ ছিল প্রার্থিতা প্রকাশ প্রত্যাহারের শেষ তারিখ, আর 21 তারিখ ছিল চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ। আমাদের বলা হয়েছিল প্রথমে যে প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা নির্বাচনের প্রচারণা শুরু করতে পারবেন। অবশ্য শিডিউলে লেখা ছিল 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা শুরু হবে। আমাদের বলা হয়েছিল যে 21 তারিখ থেকে পারবেন আপনারা প্রতীক বরাদ্দের পরেই, সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম আয়োজনও করেছিলাম। তারপরে যখন আমাদের প্রতীক বরাদ্দ হলো 21 তারিখেই বলা হলো যে না, আমরা প্রশাসন থেকে বলা হলো যে আসলে 22 তারিখ থেকে আপনারা প্রচার চালাবেন। আমরা কিন্তু 22 তারিখ থেকে প্রচার চালানোর উদ্দেশ্যেই 21 তারিখে ঘোষিত কর্মসূচি আমরা স্থগিত করি। আমাদের 21 তারিখে আমাদের শহরে মিছিল ছিল, আমরা মিছিলটা স্থগিত করি আচরণবিধি মানার স্বার্থে, কিন্তু আমাদের বন্ধুরা মানে নাই, তারা আচরণবিধি ভঙ্গ করে মিছিল করেছে, প্রচার প্রচারণা চালিয়েছে। আমরা অভিযোগ দিয়েছি, অভিযোগ আরো দিয়েছি ছোটখাটো বিভিন্ন জায়গায়। তারপরে 22 তারিখ থেকে আমরা প্রোগ্রাম শুরু করেছি, কিন্তু 22 তারিখ থেকে প্রচার প্রচারণা চালানোর কথা, কিন্তু ওনারা 21 তারিখ থেকেই শুরু করেছেন। বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, ব্যানার, এগুলো সকল কিছুই প্রচারণা শুরু হওয়ার কথা ছিল 22 তারিখ থেকে, ওনারা আগেই শুরু করেছেন। প্রশাসনকে বারবার দৃষ্টি আকর্ষণ করছে আমরা। এরপরও 22 তারিখ থেকে সাদা কালো কিন্তু রঙিন হ্যান্ডবিল, লিফলেট ছাপিয়ে তারা অনেক আগেই বিতরণ শুরু করেছে তারা। আমি সাথে সাথে আমার নজর আসার পর আমি ডিসি সাহেবকে, ডিসি এবং রিটার্নিং অফিসার এবং নির্বাচন অফিসারকে জানিয়েছি। তা ওনারা অভিযোগটা নিয়েছেন, তারপরে কি হয়েছে আমরা জানি না। এরকম এরপরে অহরহ দেখছি যে আচরণবিধি ভঙ্গ করে ওনারা ফেস্টুন লাগিয়েছে বিভিন্ন জায়গায়। ঝোলানো তো যাবে, কোনো গাছে পেরেক মারা যাবে না,
অনেক জায়গায় ব্রেক মেরেছি, আমরা দৃষ্টিতে এনেছি। এগুলো প্রশাসন দৃষ্টিতে নিয়েছে বলছে, কিন্তু কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। জবাব, আমরা আজানের জবাব একজন দিলে প্রোগ্রাম চলতে পারে। চুপ থাকাই ভালো নাকি?